বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার বুড়ি বোনা রেসিপি নিয়ে। অনেকেই বুড়িটা পারফেক্টভাবে রান্না করতে পারে না, সেই জন্য খেতে পারে না। এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর পরিবারের সবাই খুবই পছন্দ করবে। চলেন দেখে নিই কীভাবে রান্নাটা করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 2 কেজি বুড়ি রান্না করব, সেই পরিমাণে সব কিছু দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা না দিলে মশলাগুলো পুড়ে যাবে, সেজন্য পানিটা আগে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা বাটা নিয়েছি 3 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব গরম মশলা, দিয়েছি তেজপাতা, দারুচিনি। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি এলাচ, লং, গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। যে কোনো কিছু রান্নার আগে এভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এদিকে বট আমি ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কেজি বট নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি। বট রান্নায় সবসময় মশলাটা একটু বেশি দিবেন, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন নেড়েচেড়ে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, অনেকটা পানি উঠে গেছে। এখন আবারও নেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব।
এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিব। এইভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাও কিন্তু খাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আমি চুলাটা কমিয়ে বটটাকে 1 ঘন্টার মতো রান্না করে নিব। এখানে বেশি পানি দেওয়া যাবে না, এতে খেতে ভালো লাগবে না। এই পানিতেই আমি বটটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করে দিবেন। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, কোনো প্রকার গন্ধ আসেনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টাকে ভেঙে, এটা থেকে হালকা জাল বের হবে আর ফ্লেভারটাও আসবে, সেজন্য আমি শেষে দিয়েছি। এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।